হ্যালো ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি দেখো কালকে রাতে রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে কি কি বানিয়েছিলাম সেই ভিডিওই শেয়ার করব। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর দেখো এই মাছের সব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মুড়োতেও মাখিয়ে নিয়েছি। আর সুধীস ব্লগস থেকে যারা দেখছো তারা অবশ্যই সুধীস ব্লগসকে যারা ফলো করোনি তারা ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রোফাইল থেকে দেখবে তারা অবশ্যই প্রোফাইলটিকে, যারা এখনও ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দিও। আর কমেন্ট সেকশানে জানিও কে কোথা থেকে দেখছো, যাতে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি। চলো রান্নাবান্নায় ফিরে যাই। এই দেখো ভালো করে মুড়োগুলোকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে একদম ভেজে নিচ্ছি। রুই মাছের মাথার কিন্তু সবথেকে মুড়ো কিন্তু টেস্ট হয়। এখানে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর এখানে ভালো করে সব মশলা কষিয়ে এখানে দিয়ে দিলাম মুড়োগুলো, কারণ বানাবো হচ্ছে মুড়ি ঘন্ট। গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, সব মশলা ভালো করে কষিয়ে চালটা দিয়ে দেবো। চালটাও এর মশলার সাথে কষাতে হবে। আর এই আমার মুড়ি ঘন্ট রেসিপিটা পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পরে একটা ব্লগে, কোনো একটা ব্লগে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে তখন। দেখো এখানে ভালো করে গোবিন্দভোগ চালটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে মশলাটা কষিয়ে এবারে পরিমাণ মতো জল, নুন মিষ্টি দেওয়া হয়ে গেছে। ছোটো ছোটো করে আলু দিয়েছিলাম, একটু পেঁয়াজ দিয়েছিলাম। তো এখানে দেখো ঘি দিয়ে দিলাম লাস্টে। ঘিটা ভালো করে ওটার সঙ্গে মিশিয়ে নেব। আমার কিন্তু দারুণ ফেভারিট এই মুড়ি ঘন্ট। কে কে তোমরা ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে এই মুড়ি ঘন্টটা কিন্তু অনেকেরই প্রিয়। তো দেখো এখানে দিয়ে দিলাম, এবারে ফুটে উঠলেই একদম রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কালকে রাতে কিন্তু দারুণ ডিনারটা জমে গেছিলো এই মুড়ি ঘন্ট দিয়ে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এই রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। যার দুর্ধর্ষ মানে গন্ধ বেরিয়েছিল না, পুরো ঘর ভরে গেছিল আর কি। গরম গরম পুরো ধোঁয়া উঠছে। আর ডিনার মানে একদম লাজবাব ডিনার হবে। অনেক দিন পরই বানালাম। আর আমার বাড়িতে সবাই পছন্দ করে, আমারও ভীষণ প্রিয় এই মুড়ি ঘন্ট। তারপরে ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছিলাম। ফুলকপি একটা ভাজা করবো আলু দিয়ে। এখানে আলুটা আগেই ভেজে তুলে নিয়েছিলাম। এখানে ফুলকপি দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে, ফোড়নে দিয়েছিলাম দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে ফুলকপিটাকে চাপা দিয়ে দিয়ে নরম করে ভেজে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, দিয়ে এবারে ভালো করে আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে রান্না করা চলছিল। এখানে টমেটো, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো একটু ঝালের জন্য, ভাজা ভাজা শীতকালে একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই হয়। টমেটো দিয়ে এবার আলু ভাজাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিচ্ছিলাম। এখানে দেখো একদম বেশি তেল নেই, কিন্তু হয়ে গেছিলো আমার ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে ভাজা। এখানে মাছ ভাজা হয়ে গেছিলো, মাছের গ্রেভিটা এখানে বানিয়ে নিয়েছি। তো এখানে দেখো এখানে পেঁয়াজ, সামান্য পেঁয়াজ, একটু রসুন, একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে এই মশলাটা বানিয়ে নিয়েছিলাম। আর হলুদ তো ছিলই। এখানে মাছের পিসগুলো যেই ফুটে উঠলো আমি দিয়ে দিয়েছিলাম। এক পিস ভাজা মাছ রেখে দিয়েছিলাম, পরে অ্যাড করবো ওটাকে। আর ঝোলের মধ্যে ফোটাইনি। তো এখানে ফুটে উঠলো আমার রেডি রাতের কালকের ডিনার। তো দেখো এটাই ছিল আমার কালকে রাতের ডিনার। কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর সবাই ভালো থেকো। আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। চলো টাটা, বাই।